যত বেশি তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবো, আমার আল্লাহ খুশি হবেন। একবার জোরে বলে। ইবলিস বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে 10 শ্রেণীর মানুষ আমার শত্রু। কত শ্রেণীর? 10 শ্রেণীর। তার মধ্যে 1 নম্বর হলেন আপনি। নবীকে বলছেন আপনি শত্রু। আর তার ভিতরকার আরো কয়েকজন শত্রু আছে, তার ভিতরে আরেক নম্বর শত্রু হলো আদ-দাঈমু আলাত তাহারা, যে ব্যক্তিটি সবসময় পবিত্রতা অর্জন করে থাকে। আমি ইবলিস আমার শত্রু হইল। আমি ইবলিস আমার শত্রু, যে তওবা করে সে আমার শত্রু। বাবা, তওবা করলে ইবলিস জানে আমার ভাড় খালি। ইবলিস আনন্দিত হয়ে জাহান্নামী করবে, আর বান্দাবান্দি যেই তওবা করবে আল্লাহ পাক ওই বান্দাবান্দিকে ইবলিসের জাহান্নামের রাস্তা থেকে টেনে এনে জান্নাতের রাস্তায় পৌঁছে দেবেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না। তবে বাবা, তওবা ওই তওবা নয়। কবি বলছেন তওবা তো একবার नहीं 1000 बार कर ली, तौबा एक बार नहीं 1000 बार कर ली, मर्दो तुझे क्या हुआ बाज आता नहीं। ए আল্লাহর বান্দা, তওবা একবার না, দুইবার না, বারবার তওবা করেছি, কিন্তু একই গুনার কাজ বারবার করেছি, ওই তওবার কথা নয়। আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও আমার বান্দা বান্দিরা, তওবা নাসুহা করো, এমন তওবা করো না এই গুনার কাজ, অন্যায় কাজে আমি দ্বিতীয়বার ফিরে যাব না। এই তওবা যদি করা যায়, আল্লাহ কত খুশি হন, আমার আল্লাহ কত সন্তুষ্ট হয়ে যান। একটা হাদিস আপনাকে বলে যাব। ও আমার ভাইয়েরা, রমজান মাস, এটা হলো রমজানুল মুবারক মাস। এমন একটা হৃদয় আমার ভাইয়েরা, আমার আপনার হৃদয়টা কেঁদে উঠবে, এমন একটা বিখ্যাত হাদিসে পাক, এবং এত মর্মহত ব্যাপার। হুজুরের একজন সাহাবী রাসূল, নাম হলো তার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সালাবা তিনি মদিনার জমিনে এসেছেন, এবং মদিনার সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনি মদিনার জমিন থেকে তবুকের ময়দানে যাবেন, যে তবুকটা মদিনার জমিন থেকে 750 কিলোমিটার দূরের রাস্তা। ও আমার ভাইয়েরা, ওই তবুকের ময়দান হলো একেবারে ইরাকের বর্ডার। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, তবুকে যেতে হবে, যুদ্ধ করতে হবে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তৈরি হয়ে গেলেন, জিহাদে ময়দানে যাবেন, কিন্তু 750 কিলোমিটার রাস্তা, যেতে অনেকটা সময় লাগবে, বা যেতে অনেকটা সময় লাগবে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তার দিনী ভাই সালাবাকে ডাকলেন, ও ভাই সালাবা, আমার বিবিকে একটু দেখবেন, আমার বাচ্চাকে দেখবেন, আমার বাড়িটাকে একটু দেখবেন, আমার বিবি বাচ্চাকে আপনার কাছে আমানত দিয়ে গেলাম। ও ভাই সালাবা, আমার বিবি বাচ্চাকে একটু লক্ষ্য রাখবেন, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, এদের পানি ফুরিয়ে গেলে কুয়া থেকে একটু পানি পৌঁছে দেবেন, এদের খাদ্যদ্রব্য ফুরিয়ে গেলে খাদ্যদ্রব্য একটু পৌঁছে দেবেন, কাঠ ফুরিয়ে গেলে জঙ্গল থেকে কাঠ কেটে একটু আমার বিবি বাচ্চার কাছে পৌঁছে দেবে। এই কথাগুলো বলে তার কাছে বিবি বাচ্চার আমানত দিয়ে উনি জিহাদের ময়দানে চলে গিয়েছেন, উনি জিহাদের ময়দানে শরীক হলেন। ও আমার ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মেয়েগুলো কথা তার বিবি সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি বাচ্চার কাছে কুয়ার পানি এনে দেন, পর্দার সঙ্গে পানি পৌঁছে দেন, জঙ্গলের কাঠ পৌঁছে দেন। কিছুদিন এইভাবে কাজকর্ম হয়। ইবলিস শয়তান নবী সাহাবীকে ধোঁকা দিয়েছে। ও নবী পাকের সাহাবী, একবার তুমি পর্দার ভিতরে নজর দাও। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সাহবা রাদিয়াল্লাহু তাআলা পর্দার ভিতরে যেই না নজর দিলেন, তিনি তাকিয়ে দেখলেন একজন অপরূপা সুন্দরী মহিলা। হাদিস পাকে এসেছে, ওয়াকানাত ইমরাতান জামিলা। ওই সালাবা রাদিয়াল্লাহু আনহু দেখলেন আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি অত্যন্ত অপরূপা সুন্দরী, এত সুন্দরী রমণী, সালাবা নিজেকে কন্ট্রোল করতে পারলেন
না, ইবলিসের ধোঁকায় পড়ে যে হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটাকে ধরে ফেলেছেন, বিবির হাতটাকে স্পর্শ করেছেন। ওই মেয়েটা বলে, ও সালাবা, অন্যায় করছো কেন? অপরাধটা করো না সালাবা, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এ সালাবা, আল্লাহর ভয়টা হৃদয়ে জায়গা দাও, তোমার এটা অন্যায় হয়ে যাচ্ছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটার কথাটা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে মেয়েটার হাতটাকে ছেড়ে দিয়ে চোখ ভরা পানি, হৃদয় বড় ব্যথা। আমি তো অন্যায় করে ফেলছিলাম, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি যে দোজখী হয়ে গেলাম। ও রব্বুল আলামিন, আনা আনা, আমি আপনার নিকৃষ্ট সালাবা, আনতা আনতা, আপনি আমার মহান স্রষ্টা আল্লাহ। আমি এই মেয়েটার হাতটা ধরেছি আল্লাহ, আনা লাওয়াদু বিযুনুব, আমি গুনাহ করে ফেলেছি। ওয়া আনতা লাওয়াদু বিল মাগফিরা, আল্লাহ পাক আপনি গুনাহকে ক্ষমা করতে বড়ই ভালোবাসে। জোরে বলেন না। মেয়েটার কথা শুনে কাঁদতে 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 রোনাজারি করতে করতে চলে গেলেন। সাহাবী ওখান থেকে তার বাড়িটার ত্যাগ করে বিদায় নিলেন। এমন সময় যুদ্ধের ময়দানে, ওই তবুকের ময়দানে যুদ্ধ করতে হয়নি বাবাজি, আল্লাহ পাক বিনা যুদ্ধে মুসলমানদেরকে মহাবিজয় দান করেছিলেন। জোরে বলতে পারেন না। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে গেলেন এবং ওনার স্বামী তথা যাকে বাড়িতে রেখে গিয়েছিলেন সাহাবী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, বাড়িতে পৌঁছে দেখেন সবাই আছে, বাচ্চা আছে, বিবি আছে, কিন্তু আমার বাড়িতে যাকে মেহমান হিসাবে, যাকে দায়িত্ব দিয়ে, আমানাতের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তিনি নাই, সবাই আছে। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ওই সময় হযরত সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান বললেন, বিবি, আমার বাড়ির মেহমান কোথায় গেল? তার সঙ্গে কি আচরণ করেছো? আমার নবী সাহাবী সালাবা কোথায়? বিবিটা বলতে শুরু করলেন, ও আমার প্রাণের স্বামী, ফি বুহুরিল খতায়া, সালাবা গুনার সমুদ্রে ভাসতে 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 ভাসতে, কাঁদতে কাঁদতে, রোনাজারি করতে করতে আমাদের বাড়িটা ত্যাগ করে কোথায় চলে গেল জানি না। আমি তার সঙ্গে দুর্ব্যবহার করিনি, খারাপ আচরণ করিনি গো স্বামী, তিনি আমার হাতটা ধরেছিলেন, আমি শুধু তাকে বলেছি আল্লাহকে ভয় করো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তিনি আমার বাড়ি থেকে কাঁদতে কাঁদতে গুনার সমুদ্রে ভাসতে ভাসতে ফি বুহুরিল খতায়া কোথায় চলে গেল, আর আমাদের বাড়িতে আসে নাই। ও আমার ভাইরা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে, রোনাজারি করতে করতে, তার একটি ছোট্ট মেয়ে ছিল, মেয়েটির নাম হলো খিমসানা। ওই মেয়েটার কাছে যে বলে, মা, ও বেটি, অন্যায় করে ফেলেছি মা, তুই আমার হাতে পায়ে বেড়ি জিনজিরটা বেঁধে দে মা। ওই ছোট্ট বাচ্চা মেয়েটা আব্বার পায়ে হাতে পায়ে বেড়ি জিনজির বেঁধে দিল। সাহাবী সালাবা ওই বেড়ি জিনজির বাঁধা অবস্থাতে কাঁদতে কাঁদতে, রোনাজারি করতে করতে হযরত আবু বকরের কাছে চলে গেলে, ও বাবা, ভাই আবু বকর, হাল্লি তওবা, আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে? আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? হযরত আবু বকর বললেন, ও ভাই সালাবা, কি অন্যায় করেছো তুমি, কি অপরাধ করেছো তুমি বলো না। হযরত সালাবা বলে, ও ভাই আবু বকর, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাযী ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যাওয়া আমার দিনী ভাই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সালাবা আমার দিনী ভাই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বিবির আমানতটাকে রক্ষা করতে পারি না ভাই, পারি নাই। আমি তার বিবির আমানতের খেয়ানত করে ফেলেছি। ও আবু বকর, তার বিবির হাতটা স্পর্শ শুধু করেছি, দ্বিতীয় কোনো অন্যায় করি নাই, দ্বিতীয় কোনো অপরাধটা করি নাই। আমি তার হাতটা যেই না স্পর্শ করলাম, সে আমাকে বলেছে, ইত্তাকিল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ও ভাই আবু
কার একটু বলবেন হাল্লি তওবা আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে? আবু বকর রেগে লাল হয়ে বলেন অখরুজ, বের হয়ে যাও, এখান থেকে চলে যাও। আমি আবু বকর, তোমার জন্য তওবার রাস্তা খোলা আছে কিনা, তোমার জন্য তওবার দরওয়াজা খোলা আছে কিনা আমি আবু বকর বলতে পারবো না, আমি আবু বকর শোনাতে পারবো না। ও আমার মায়েরা, সালাবার কান্না বেড়ে গেল, কাঁদতে কাঁদতে রোনাজারি করতে করতে ওমরের বাড়িতে চলে গেলেন। ও ভাই ওমর, হাল্লি তওবা আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে, আমার জন্য কি তওবার দরওয়াজা খোলা আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই সালাবা কি অন্যায় করেছে সেটা বলো না। সালাবা কাঁদতে কাঁদতে বলে, ও ভাই ওমর, আমি আমার দিনী ভাই হযরত সালাবা, আমি আমার দিনী ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির আমানাতের খেয়ানত করে ফেলেছি, আমানাত হেফাজত করতে পারি নাই। ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। ভাই ওমর, আমার দিনী ভাই স্ত্রীর হাতটাকে ধরেছি। ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে তার বিবি বাচ্চা আমার কাছে আমানত দিয়ে গেছিলেন, আমি আমানত রক্ষা করতে না পেরে তার বিবির হাতটাকে ধরে ফেলেছিলাম। ভাই ওমর, হাল্লি তওবা, একটু বলবেন আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে? ওমরও রেগে গেলেন, রাগী সাহাবী ওমর বলেন, অখরুজ, বার হয়ে যাও, তোমার জন্য আমার দরবারে তওবার রাস্তা খোলা আছে কিনা বলতে পারবো না। কি গো, কান্না বাড়বে না বাড়বে না? কান্না বেড়ে গেল, বুক ভরা আশা, আমি রাসূলুল্লাহর দরবারে যাব, নিশ্চয়ই আমার একজন একটা তওবার রাস্তা বার হয়ে যাবে। জোরে বলুন। বুক ভরা আশা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা আশা নিয়ে কাঁদতে কাঁদতে রোনাজারি করতে করতে ওই হাতে পায়ে বেড়ি জিনজির মাদা একেবারে আসামির পরিবেশে আল্লাহ হাবিবের দরবারে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি সালাবা এসেছি। ও বাবা সালাবা, এমন করে আমার কাছে কেন এসেছো? তোমার হাতে কেন গাড়ি, তোমার পায়ে কেন জিনজির বাঁধা? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সালাবা, কি অন্যায় করে ফেলেছি, কি অপরাধ করেছো বলো না। সালাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে বলুন আমার জন্য তওবার রাস্তা খোলা আছে কিনা। হুজুর আগে বলুন আমার জন্য তওবার দরওয়াজা খোলা আছে কিনা, একটু বলুন না। আল্লাহ নবী দয়া নবী বললেন, ও সালাবা, অন্যায়টা কি করেছো বলো না। সালাবা কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান বিবি বাচ্চাকে আমার কাছে আমানত দিয়ে চলে গিয়েছিল। তার বিবি বাচ্চার আমানতকে আমি রাখতে পারি নাই, আমানত খেয়ানত করে ফেলেছি। ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, হুজুর তার বিবির হাতটা স্পর্শ করে ফেলেছি। হুজুর একবার বলুন বলুন আমার জন্য কি তওবার দরওয়াজা খোলা আছে, আমার জন্য কি ক্ষমার রাস্তা খোলা আছে? আল্লাহর হাবিব দয়া নবী রেগে গেলেন, রাগান্বিত হয়ে বললেন, ও সালামা, আখরুজ, এখান থেকে বার হয়ে যাও, চলে যাও। আল্লাহ নবী দয়া নবী, তোমার জন্য আল্লাহ পাকের দরবারে তওবার রাস্তা খোলা আছে কিনা, আল্লাহ দরবারে ক্ষমার রাস্তা খোলা আছে কিনা আমি আল্লাহ নবী বলতে পারি না, আমি আল্লাহ রাসূল বলতে পারি না। কথাটা বলার সঙ্গে সঙ্গে সালাবার কান্না আরো বেড়ে গেল, রোনাজারি আরো বেড়ে গেল। আল্লাহ আমার নবী যখন আমার জন্য তওবার রাস্তাটা বলে দিল না, আমি সালাবার বেঁচে থাকার কোনো অধিকার নাই, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকা আমার জন্য কোনো অধিকার নয়। কাঁদতে কাঁদতে রোজারি করতে করতে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, লোকালয় ছেড়ে দিলেন, জঙ্গলে চলে গেলেন। ও আমার ভাইরা, আল্লাহ পাক দয়া নবীকে জানালে, হাবিব আনতা খালাকতা, আপনি আমার বান্দা সালাবাকে সৃষ্টি করেছেন না আমি। জোরে বলো, আনতা খালাকতা হাবিব, আপনি কি আমার বান্দাকে সৃষ্টি করেছেন না আমি সৃষ্টি করেছি? আল্লাহর হাবিব বলেন, ইয়া সাইয়্যিদি আনতা খালাকতা, হাবিব আয় আমার মালিক স্রষ্টা আল্লাহ, আমি কেন সৃষ্টি করব, আপনি আপনার বান্দাকে সৃষ্টি করেছেন। জোরে বলে,
আমার আল্লাহ বলছেন হাবিব জান বাশশির আব্দি, আমার বান্দাকে সুসংবাদ দিয়ে দেন, আমার বান্দার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসে আছেন মদিনার মসজিদে, আল্লাহ হাবিব বলছেন মাইয়াতিনি বিসালাবাতা, কে পারবে বাবা আমার কাছে সালাবাকে নিয়ে আসতে? এই আবু বকর ওমর তাড়িয়ে দিয়েছিলেন না, ভয়ে ভয়ে ওনারা দাঁড়িয়ে গেলেন। ফাকামা আবু বকর ওমর, আবু বকর ওমর দাঁড়িয়ে গিয়ে বলছে হুজুর আমরা আমার ভাই সালাবাকে নিয়ে আসবো। পাশাপাশি আরো দুইজন সাহাবী দাঁড়ালেন, ও আলীউন সালমানু, ও আলীউন সালমান, হযরত সালমান এবং আলীও দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলে আবু বকর ওমর তোমরা দুজনে বসে যাও, এই সালমান আর আলী যাও আমার সালাবা কোথায় আছে তাকে খোঁজ করে নিয়ে আসো। সালবার খোঁজে বের হয়ে গেলেন হযরত সালমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে সালবার খোঁজ করতে বার হয়ে গেলেন। কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। ও আমার ভাইরা, রাস্তার প্রতিমধ্যে একটি রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই রাখাল, এখানে নবী সাহাবী সালাবাকে কি দেখছো? আল্লাহর নবীর সাহাবী সালাবার খোঁজ কি পেয়েছো ভাই সালাবা? ও ভাই রাখাল, এখানে সালাবাকে খবর কি বলতে পারো? ওই রাখালটা বলে ও নবী পাকের সাহাবী আলী, ও নবী পাকের সাহাবী সালমান, কে সালাবা চিনি না জানি না, বলতে পারবো না। তবে ওই যে পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে একজন ব্যক্তি হাতে পায়ে বেড়ি বাঁধা, হাতে পায়ে জিনজিরটা বাঁধা। ও নবী পাকের সাহাবীরা, মনে হয় এই লোকটা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য ওই পাহাড়ের পাদদেশে এত কান্না কাঁদে, এত রোনাজারি করে। সন্ধ্যার সময় ঘনিয়ে এসেছে, এক্ষুনি ওই লোকটা চলে আসবে, আপনার একটু অপেক্ষা করুন, ওই লোকটা এক্ষুনি পৌঁছে যাবেন। হযরত সালমান আর আলী বলেন আমরা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি। তাকে দেখলাম হাতে পায়ে বেড়ি বাঁধা, হাতে পায়ে জিনজিরটা বাঁধা, বেড়ি বাঁধা জিনজির বাঁধা ছিল, হাতে পায়ে বেড়ি জিনজির বাঁধা, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। এমন সময়ে পাহাড়ের পাদদেশে চলে যেয়ে সাজদায় কপালটা রেখে দিয়ে, নাকটা রেখে দিয়ে এত কান্না কাঁদে, এত রোনাজারি করে, এতটা কান্না কাটি করছেন, এত রোনাজারি করছেন। আর সালমান বলছে ভাই সালাবা, ও ভাই সালাবা, আর তোমাকে কাঁদতে হবে না, সাজদা থেকে মাথা উঠান, সাজদা থেকে মাথা তুলুন না ভাই সালাবা। আল্লাহ নবী দয়ার নবী আপনাকে ডাক দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন। কিন্তু বাবা সালাবা এত দুর্বল, সালাবা এত জঈফ, এত কমজোর, খাওয়া দাওয়া বন্ধ করে হেঁটে মদিনার মসজিদে নববীতে যাবেন, হেঁটে মদিনার মসজিদে নববীতে পৌঁছাবেন, এই ক্ষমতার সালাবার নাই, এই শক্তিটা সালাবার মধ্যে আর নাই। ও আমার মায়েরা, হযরত সালাবার ডান হাতটা আলী ধরলেন, সালমান বাম হাতটাকে ধরে পাজা করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। হযরত বেলাল মাগরিবের আযান দিয়ে দিয়েছেন, ইকামত হয়ে গিয়েছে। আল্লাহ নবী দয়ার নবী তিনি নামাজের কাতারে দাঁড়িয়ে গিয়েছেন, ইমামতিতে দাঁড়িয়ে পড়েছেন। ও আমার মায়েরা, আল্লাহ নবী দয়ার নবী মাগরিবের নামাজের প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরাতুত তাকাসুরের আয়াত তেলাওয়াত শুরু করলেন। আল্লাহকুমুত তাকাসুর, এই আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা নিজেকে কন্ট্রোল করতে পারলো না, একটা চিৎ মারলেন, চিৎকার করে উঠলেন। ও আমার মায়েরা, আল্লাহ নবী দয়ার নবী দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে নবী পাকের সাহাবী সাহাবা দ্বিতীয়বার চিৎকার মেরে উঠে, চিৎ মেরে উঠে আল্লাহ জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন, আল্লাহ জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এই সিচুয়েশনটা দেখে নবী পাক বুঝতে পেরে গেছেন এটা আমার সাহাবা ছাড়া কেউ হতে পারে না, এটা আমার সাহাবা, তাছাড়া কেউ হতে পারে না। নবী পাক নামাজকে সংক্ষিপ্ত করলেন।
হুজুর আমার নামাজ সংক্ষিপ্ত করলেন, সংক্ষিপ্ত করার পরে সালাম ফিরিয়ে নবী পাক সালমানকে ডাকলেন, বাবা সালমান ইনদাহ আলাইহিল মা, আমার সালাবার মাথায় একটু পানি দাও। দেখো কি অবস্থা আছে। হযরত সালমান ছুটে যেয়ে সালাবার কাছে চলে গেলেন, একবার নাকের নিঃশ্বাসের কাছে হাত দেন, হ্যাঁ বিভিন্ন জায়গায় হাত দিয়ে দিয়ে দেখছেন তার নাড়ি চলা বন্ধ হয়ে গেছে, নাকের নিঃশ্বাসটাও বন্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু বলছি, একটু আসেন না। ইয়া রাসূলুল্লাহ, নাকের নিঃশ্বাসের কাছে হাত দিলাম, হুজুর তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গিয়েছে। কদ ফারাকাদ দুনিয়া, হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পানি দিলে আর কোনো কাজ হবে না, পানি দিলে আর কোনো, আমার রাসূলের পাক থাকতে পারলেন না। হুজুরের নুরানি চেহারা দিয়ে আমার ভাইরা হুজুরের চোখ মোবারক থেকে দদ্দার করে পানি গড়ে গেল। আল্লাহর হাবিব দয়ার নবী কান্না শুরু করলেন। আল্লাহ নবী দয়ার নবী ডাকতে বললেন না, হুজুরের নুরানি চেহারা দিয়ে দদ্দার দদ্দার করে পানি গড়িয়ে যায়। ও আমার ভাইরা, সালাবা তোবার অনুশোচনায় ঢুকতে ঢুকতে অনুশোচনা করতে করতে ও আমার ভাইরা কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে চলে গেলেন। হযরত সালাবা বলেন, হযরত সালমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর পানি দিলে কাজ হবে না। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে জুদা হয়ে গিয়েছেন, হুজুর আর পানি দিলে কোনো কাজ হবে না। আল্লাহ নবী দয়ার নবীর কাছে ওই সালাবা ছোট্ট মেয়ে খিমসানা ছুটে ছুটে তার রাসূলুল্লাহ দরবারে আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান কোথায়, হুজুর আমার আব্বা কোথায়? আল্লাহ নবী বললেন, ও বেটি খিমসানা, তোমার আব্বাকে মদিনা মসজিদ নববী শরীফের ভিতরে সাদা কাপড় মুড়ি দিয়ে শোয়ানো আছে মা, চলে যাও তোমার আব্বাকে দেখবে। তোমার আব্বাকে আর জীবতেও দেখতে পাবে না মা। তোমার আব্বা জান বিদায় নিয়েছেন, তোমার আব্বা জান পর্দা নিয়েছেন। ও বেটি খিমসানা, আব্বা জান বিদায় নিয়েছেন, চলে গিয়েছেন। ওই বাচ্চা মেয়েটা কাটা কবুতরের মতো ছটফট ছটফট করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি খুব ভালো করে জানেন এই পৃথিবীর জমিনে আমার আব্বা জান ছাড়া আর কেউ আমার অভিভাবক ছিলেন না, আমার মা জননী হায়াতে বেঁচে নাই। হুজুর আমার আব্বা আর আমি বেটি, দুই বাপ বেটি ছিলাম, আর আমার পৃথিবীতে কেউ নাই। আজ আমার আব্বা চলে গেলেন, কে আমার অভিভাবকের দায়িত্ব পালন করবে? কে আমাকে আব্বা হিসাবে কাকে ডাকবো? মেয়েটা তো কান্না কাঁদে। আল্লাহ নবী বললেন, ও বেটি খিমসানা মা, ও মা বেটি খিমসানা কেঁদো না, ও মা খিমসানা, আমি আল্লাহ নবী বলছি, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার বাবার মতো হয়ে গেলাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটি খিমসানা, তোমার আব্বা বিদায় নিয়েছে, আমার আয়েশা তোমার মা হয়ে গেল, আমার ফাতেমা তোমার বোন হয়ে গেল। ও বেটি খিমসানা, কেঁদো না মা, কেঁদো না মা, আমি রাসূলুল্লাহ, আমি তোমার আব্বা হয়ে গেলাম। মেয়েটার কান্না বন্ধ হয়ে গেল। হুজুর আপনি যদি আমার আব্বা হন, ফাতেমা যদি আমার বোন হয়, আয়েশা যদি আমার মা হয়, আমার আর কোনো কষ্ট দুঃখ থাকলো না। আল্লাহ পাকের নবী দয়ার নবী বুক ভরা বেদনা নিয়ে চোখ ভরা পানি নিয়ে সাহাবী দিগকে বললেন, সাহাবীরা আমার সালাবাকে গোসল দাও, তার নামাজ হবে, আমি নামাজ পড়াবো। জোরে বলেন। সাহাবাকে গোসল দেওয়া হলো, জানাজার নামাজ নবীজি বলছে আমি নিজেই পড়াবো। জোরে বলে, বড় খুশি আল্লাহর হাবিব দয়ার নবী তার জানাজার ময়দানে হাঁটছেন, তিনি আঙুল করে ভর করে করে হাঁটছেন। জোরে বলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওইভাবে হাঁটলে আপনার কষ্ট হবে। হুজুর আপনি আপনার কদমটা সোজা করে কেন হাঁটছেন না? হুজুর আপনি কষ্ট হয়ে যাবে, আপনি ক্লান্ত হয়ে যাবেন, অসুস্থ হয়ে পড়বেন, অসুস্থ হয়ে যাবে, এত ময়দানের ভিতরে এত মানুষ। আল্লাহর হাবিব বলছেন, বাবা সাহাবারা, আমার সালাবা আল্লাহর দরবারে এমন অনুশোচনা করেছে, এমন তওবা করেছে, আমার রব্বে করিম, আমার স্রষ্টা তার তওবাতে খুশি হয়ে আসমানের সকল দরওয়াজাকে খুলে দিয়েছেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বেশি ফেরেশতারা, এত বেশি আল্লাহ পাকের মালাইকারা আমার সাহাবার জানাজার নামাজে হাজির হয়েছে, জানাজার নামাজ উপস্থিত হয়েছে। মা কাদারতু আন বাতিনা কাদামাইয়া মিন কাসরাতিল মালাইকা, এত বেশি ফেরেশতারা আমার সাহাবার জানাজার নামাজে হাজির হয়েছে। আমি আল্লাহ নবী দয়া নবী তার জানাজার ময়দানে আমার কদমটাকে সোজাভাবে ফেলতে পারছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সারগরে জনেরা আল্লাহ পাকের দরবারে তওবা করলে, তওবার মধ্যে তওবা হলে আল্লাহ পাক ওই তওবাকারী জানাজা নামাজের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতাদের আল্লাহ পাঠিয়ে দেন। বলেন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রমজান মাস, এই রমজান মাস ক্ষমা পাওয়ার মাস। এই রমজান মাস আল্লাহ পাকের বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক ক্ষমা করতে বড় ভালোবাসেন। ও ঈশানগরের জওয়ানেরা, যুবকেরা, এই মাসেতে আল্লাহ দরবারে ক্ষমা চাইবেন যত বেশি, আল্লাহ পাকের দরবারে যত বেশি ক্ষমা চাইবেন তত বেশি আল্লাহ তত খুশি হবেন। আল্লাহ পাক এই মাসটাকে বান্দা বান্দির ক্ষমা পাওয়ার বানিয়েছেন। জোরে বলেন সুবহান। যে রমজান পেল নিজের গুনাহগুলোকে ক্ষমা পাওয়াতে পারলো না, নিজের গুনাহগুলোকে মাফি করাতে পারলো না, ক্ষমা চাইতে পারলো না, নিজের গুনাহগুলোকে বিশুদ্ধ করতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা, ওই ব্যক্তিটির মতো কপাল বাটা এই পৃথিবীর জমিনে আর কেউ না, আর কেউ হতে পারে না। ও ঈশানগরের জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহর বান্দারা, আমি আপনার কাছে সেই কথাটাই বলতেছিলাম। এই দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ পাক আপনাকে, আমাকে আপনাকে মানব জাতি হিসাবে পাঠিয়েছেন। অপরাধ হওয়াটা স্বাভাবিক হয়ে যাবে, তবে বাবা কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে তওবাকারী আদম সন্তান আল্লাহর কাছে প্রিয়। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি কোরআন শরীফের আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক বলেছেন তোমরা তোমাদের জীবনের গুনাহের জন্য ক্ষমা চাও। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে সমস্ত ভাই বোন ঈমান নিয়ে কবরে ওদের জন্যও ক্ষমা চাও।